উফ, আপনার ঠোঁটে আরে আরে, কি করছেন? কি ছাড়েন। উফ, আপনার ঠোঁটে এত মজা কেন? এতগুলো মানুষের সামনে কি বলছেন এসব? আমার পাশে বসেন না, আমার সব কিছু ধরতে দিব আপনাকে। আরে আপনার মাথা ঠিক আছে? আমার ওই দুটো ধরতে কি ইচ্ছে করে না আপনার? স্টুপিড কোথাকার। আসেন, আপনার ঠোঁটটা আর একটু চুষে দিই। যাবি এখান থেকে? ও মাই গড, আপনি এত সুন্দর কেন? আমার গায়ে হাত দিয়ে বলল। আপনার বডি এত সুন্দর কেন? নিশ্চয়ই জিম করেন। জীবনে আব্বা আম্মা আমাকে কালচাঁদ ছাড়া ডাকে নাই। গার্লফ্রেন্ড আদর করে কালো ডাকে, কিন্তু আজ এ বাসে এ মেয়ে আমার মধ্যে এমন কি দেখে সুন্দর বলল, বুঝতে পারলাম না। মনে মনে লজ্জা পাচ্ছিলাম। একটু পর মেয়েটা আমার পাশে বসা ছেলেটাকে বলল। এই যে ভাই, আপনি একটু ওঠেন, আমি এই ভাইয়ের পাশে বসতে চাই। আপনি আমার সিটে বসুন। দেখলাম ছেলেটা সুরসুর করে পাশের শাড়ির মেয়েটার সিটে গিয়ে বসলো। মেয়েটা বসলো আমার পাশে। খেয়াল করে দেখলাম মেয়েটা বেশ সুন্দর। কয়েকদিন আগে টিভির বিজ্ঞাপন দেখে একটা ফেস ওয়াশ কিনেছিলাম। বিজ্ঞাপন বলা ছিল, এই ফেস ওয়াশ 4 সপ্তাহ মাজলে ত্বক হবে উজ্জ্বল ও চকচকে। কিন্তু 2 সপ্তাহে যে কাজে দিবে এটা ভাবিনি। মেয়েটা এবার বলল, আপনার গার্লফ্রেন্ড আছে? লোকাল বাসে সুন্দর মেয়ে পাশে বসলে সব ছেলেরাই সিঙ্গেল হয়ে যায়, তাহলে আমি কি দোষ করছি? তাই মেয়েটা বললাম, জি জি না, আমি সিঙ্গেল। মেয়েটা এবার সরাসরি বলল। প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনে মনের মধ্যে জেমস ভাইয়ের জাকানাকা দেহ দোলানা গানটা বেজে উঠল। সারা জীবন গার্লস স্কুলের পাশে দাঁড়িয়ে থেকে মেয়ে পটাতেই পারিনি। যে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছি সে মেয়ে বলেছে আয়নায় নিজের চেহারা দেখতে। এক মেয়ে তো বলেই দিয়েছে, কয়লার আমার চেহারার মধ্যে কোনো পার্থক্যও নাই, দুইটাই নাকি কালা। ইস, যদি পাশে বসে সুন্দরী মেয়েটার কথা ভিডিও করে ওদের দেখাইতে পারতাম। মেয়েটাকে উত্তর দিতে যাব, এর মধ্যে আরেকটা মেয়ে পাশে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমার পাশে বসে মেয়েটিকে বলল, বাসে বসে ওই সুন্দর ছেলেদের দিকেও প্রেম করতে ইচ্ছে করে না? এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, তুই অন্য কাউকে দেখ। দেখলাম আমার পাশে বসা মেয়েটা উঠে চলে গেল। এবার যে মেয়েটা এলো সে আরো সুন্দরী দেখতে। আমি তাড়াতাড়ি ফোন বের করে সামনের ক্যামেরায় নিজের চেহারা দেখলাম আর বললাম, উফ, সত্যি এটা কি আমি নাকি অন্য কেউ? নিজেকে স্থির সালমান খান মনে হচ্ছিল, শুধু চশমাটাই নাই। বাসায় বলে সানগ্লাস পেলে এসেছি বলে নিজের উপর রাগ হচ্ছিল। নতুন মেয়েটা এবার বলল, ওয়াও, আপনি আমার দেখে সেরা পুরুষ। প্রেম করবেন আমার সাথে? মেয়েটার কথা শুনে বুকের মধ্যে ধপাস ধপাস শুরু হয়ে গেল। গর্বে বুক ফুলে উঠল। মনে মনে সেই ফেস ওয়াশ কোম্পানিকে অনেক ধন্যবাদ দিলাম। মেয়েটাকে উত্তর দিতে যাব, এমন সময় দেখি আরো 3টা মেয়ে এসে আমার পাশে দাঁড়িয়েছে। ওরা 3জন একসাথে বলে উঠল, এই ছেলে প্রেম করবে আমার সাথে? এবার আমার পাশে বসা মেয়েটা উঠে ওদের সাথে মারামারি শুরু করলো। 4জন মেয়ে আমার 4 হাত পা ধরে বাসের মধ্যে টানাটানি শুরু করলো। একজন বলে, এ ছেলে আমার। আরেকজন বলে, না না, এই ছেলে আমার। ওদের টানাটানিতে আমার গুলিস্তান থেকে কেনা নতুন শার্ট ছিঁড়ে গেছে। উফ, প্যান্ট ছেঁড়া ছেঁড়া অবস্থা। নিজেকে সালমান খান বাবা ছেড়ে টম ক্রুজ ভাবতে শুরু করলাম। আহা, সুন্দরী মেয়েরা আমাকে পাবার জন্য আজ মারামারিও করে। এই দিন যে আসবে কল্পনাও করিনি। এর মধ্যে বাসের হেল্পার এক লাঠি নিয়ে দৌড়ে এসে বলল, ওই, তোরা সবাই বস, না হলে কারেন্ট শট দেব। সাথে সাথে 4টা মেয়ে আমাকে ছেড়ে দিল।
আমি গাড়ির মধ্যে দপাস করে পড়েও গেলাম। হেল্পার কাছে এসে বলল, ওই মিয়া, আপনি কখন উঠলেন বাসে? ও বুঝছি, সিগারেট কিনতে নামছিলাম তখনই উঠেছেন তাই না? তাড়াতাড়ি নামেন ভাই, এই বাস পাবনা যাবে। বাসের মধ্যে যারা আছে তারা সবাই পাগল, ওদের সবাইকে পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যাচ্ছি। হেল্পারের কথা শুনে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখি আমি পাবনার মানসিক হাসপাতালে। বুঝলি, গোপাল আমার কপালে, আর প্রেম হবে না রে। তো গল্পটি এ পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন। নতুন গল্পের জন্য আমাদের পেজটির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।